আসসালামু আলাইকুম সবাইকে। সেকেন্ড টাইমার্সদের জন্য এক্সামেট কেন ডিফারেন্ট, এইটা একটা বড় প্রশ্ন সবার মনে। নট এ এক্সামেট ইজ নট এ বিগ নেম, বাট সেকেন্ড টাইমার্সদের বেলায় কেন এক্সামেট সবচেয়ে বেশি ডেডিকেটেড বা ডিফারেন্ট। আমি আবারও বলতেছি, উই আর নট বিগ এনাফ, এটা এক্সামেট কোনো বড় নাম না, বাট এক্সামেট একটা ডিফারেন্ট জিনিস। তার মধ্যে বেশ কয়েকটা কারণ, আমি অলরেডি কারণগুলো মানে পয়েন্ট করে লিখছি যে আসলে আমি কেন ফাইট ব্যাক ব্যাচটাকে খুব বেশি ভালোবাসি। এর মধ্যে এক নম্বর কারণ হচ্ছে, আমি যেই প্রবলেমগুলা ফার্স্ট টাইম বলো বা সেকেন্ড টাইম বলো, সব ক্ষেত্রে আমি ফেস করছি। এই প্রবলেমগুলো আমি যখন ব্যাচ স্টার্ট করার আগে আমি এই প্রবলেমগুলো আগে লিখছি, আমার নিজের খাতায় একদম লেখা আছে। অ্যান্ড দেন আমি চিন্তা করছি যে আমি যদি এই ব্যাচটা আমি এই প্রবলেমগুলোর সলিউশন দিতে পারবো কিনা, ঠিক যেই প্রবলেমগুলো আমি স্টুডেন্ট অবস্থায় ফেস করছি। আমি স্টুডেন্ট অবস্থায় ফেস করছি জিকে ইংলিশ খালি স্লাইড রিডিং দিয়ে পড়ানো হয়। আমি স্টুডেন্ট অবস্থায় ফেস করছি যে হার্ড টপিকগুলো জাস্ট স্কিপ করা হয়, বাকি জাস্ট খালি দাগাই দেওয়া যায়, বাট এটা অ্যাকচুয়ালি মুখস্থ করায় দেওয়ার মতো ক্লাস আমার নাই। প্রচুর অনলাইনে ঘাটছি। তো এই যে প্রবলেমগুলো, ইংলিশ একটা প্রবলেম আছে যে ইংলিশ খালি বলে যে এই রুলস মুখস্থ করাই দিয়ে যাও, সলভ করা যায়, বাট রুলস তো মুখস্থ আমার করতে হবে। তো আমি তো বুঝতেছি ভাই কতটা প্যারা হয়। তো এই যে সবগুলো প্রবলেম, এই প্রবলেমের সলিউশনটা আমি আগে বের করছি, তারপর আমি সেটা ফাইট ব্যাক 1.0-তে অ্যাপ্লাই করছি, এবং আলহামদুলিল্লাহ ফাইট ব্যাক 1.0 সাকসেসফুল একটা ব্যাচ ছিল। মানে প্রচুর পরিমাণে ডেডিকেটেড একটা ব্যাচ ছিল। এবং আমার কথা ছিল হইতেছে, আমি ফাইট ব্যাক ব্যাচে 20 জন স্টুডেন্ট যদি আমি পড়াই, আমি 20 জন স্টুডেন্টের থেকে যেন 20টা স্টুডেন্টের চান্স পাওয়াটা বের করে নিয়ে আসতে পারি। যদিও এটা একটা পাগলামি ছিল, বাট আমার ডেডিকেশনটা ওই লেভেলে ছিল। ফার্স্ট পয়েন্ট হচ্ছে, আমি যে প্রবলেমগুলো ফেস করছি অ্যাজ এ ফার্স্ট টাইমার অ্যান্ড সেকেন্ড টাইমার, সবগুলোর সলিউশন আমরা ফাইট ব্যাকে দিচ্ছি সেকেন্ড টাইমার্সদের জন্য। 2 নম্বর হইতেছে, তুমি সবাই জানো যে এক্সামেট বললাম আলাদা করে কোনো কোর্স আনে না। মানে টিল মেডিকেল অ্যাডমিশন পর্যন্ত, এই যে একটা মেডিকেল অ্যাডমিশন পর্যন্ত এক্সামেটের একটা মাত্রই ব্যাচ, এক্সামেটের ফুল টিম, আমি এবং আমাদের সব টিম মেম্বার একটা ব্যাচেই ফোকাস থাকে, সেটা হচ্ছে সেকেন্ড টাইমার্স। 3 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে যেটা আমরা ফিল করছি অনলাইনে, আমিও অ্যাজ এ টিচার বলে একটা বাস্তবতার একটা যখন সম্মুখীন হইতে হয়, রিয়ালিটি চেক যখন খাই, এই জিনিসগুলো অস্বীকার করার কিছু নাই যে প্রথম প্রথম অনেক ব্যাচেই আসলে খুব ডেডিকেশন দিয়ে পড়ানো হয়, খুব হাই ব্যাচ থাকে। বাট 1 মাস 2 মাস 3 মাস পর দেখা গেছে ওই ব্যাচটা পুরো অগোছালো, মেন্টরদের ঠিক ঠিকানা নাই, ওই ব্যাচের ক্লাস কোয়ালিটি ড্রপ করে, ক্লাসগুলো অগোছালো হয়। কিন্তু আমি এই জায়গাটা আমার সাথে চ্যালেঞ্জ করছি একটা কারণ, যে আমি ভাই মান্থলি পেমেন্ট রাখবো, দুনিয়া উদ্ধার হয়ে যাক, দুনিয়া ছাড়খার হয়ে যাক, স্টুডেন্ট চলে যাক, বাট আমি মান্থলি পেমেন্ট রাখবো একটা কারণে, যে আমি যদি 1 মাস স্টুডেন্টকে কোয়ালিটি ফুল ক্লাস বা স্টুডেন্ট যেটা আমার কাছ থেকে বা আমাদের কাছ থেকে এক্সপেক্ট করে সেটা যদি আমি না দিই, পরবর্তীতে স্টুডেন্টটা চলে যাবে। এবং এই যে একটা স্টুডেন্ট চলে যাওয়া, এটা বললাম শুধু টাকার সমস্যা যে তা না, যে স্টুডেন্টের কাছ থেকে আমি পেমেন্ট পেলাম না, নো, ইটস ওয়ান অফ দ্য প্রবলেম, বাট দ্য বিগেস্ট প্রবলেম ইজ হচ্ছে রেপুটেশন, যে না, ওই স্টুডেন্টের ভরসাটা আমি অর্জন করতে ব্যর্থ হয়েছি। দ্যাটস ওয়াই আমাদের মান্থলি পেমেন্টটা চালু করা, যে আমাদের ডেডিকেশন ফাইট ব্যাক ব্যাচে, সেকেন্ড টাইম ব্যাচে যেন প্রত্যেক মাসে একদম শুরুতে যে ডেডিকেশনটা ছিল, ঠিক সেম ডেডিকেশনটা আমাদের শেষ পর্যন্ত থাকে। শুরুতে যে ক্লাস কোয়ালিটিটা ছিল, সেম কোয়ালিটিটা যেন একদম শেষ পর্যন্ত থাকে, শেষ ক্লাসটা পর্যন্ত থাকে। আমাদের অনলাইনে অনেক বড় বড় ব্যাচগুলোর সমস্যা এটা, যে এদের 2-3 মাস পর এই ডেডিকেশনটা থাকে না। আর একটা সমস্যার সমাধান আমরা বের করছিলাম আসলে, সেটা হচ্ছে ক্লাস। আমি যখন অনলাইনে ক্লাস দেখি, 2 ঘন্টা ক্লাস, 3 ঘন্টা ক্লাস, মানে আমার আর ওই ক্লাস দেখতে ইচ্ছা করে না। আমি যখন কোনো একটা অধ্যায় দেখি যে না, কিন্তু আমি তখন দেখলাম যে কিন্তু না, একটা অধ্যায় যদি আমি প্লে লিস্ট করি, দেখা গেছে প্রত্যেকটা ক্লাস 1 ঘন্টা করে, কিংবা আরও কম যদি হয় 40 মিনিট 30 মিনিট, সেই প্লেলিস্টটা হয়তো বা আমার করতে 2 দিন লাগবে, বাট আমি অ্যাকচুয়ালি ওইখান থেকে বেনিফিটেড হব। দ্যাটস ওয়াই ফাইট ব্যাকের প্রত্যেকটা ক্লাস হচ্ছে 1 ঘন্টা প্লাস মাইনাস, মানে 1 ঘন্টা সামথিং। কখনোই এইটা দীর্ঘ সময় ধরে ক্লাস হয় না। আমার লাইভ ক্লাসগুলো, লাস্ট ফাইটের ক্লাসগুলো দেখলেও বুঝবা। এবং আমরা কি করছি, যে বড় বড় অধ্যায়গুলো ভেঙে দিছি, ভেঙে ছোট ছোট ক্লাসের মাধ্যমে শেষ করাই, লাইভ ক্লাসের মাধ্যমে। আমাদের সপ্তাহে প্রায় 5 থেকে 6 দিন লাইভ ক্লাস হয়, যার কারণে স্টুডেন্টের ফ্লোটা থাকে। এবং শুধু তাই না, 4 নম্বর কারণ, সেটা হচ্ছে
আমাদের গাইডলাইন এবং মেন্টরিংয়ের যে ব্যবস্থাটা, সেটা হচ্ছে একটা স্টুডেন্ট কখন কি করবে। শুধু ক্লাস তো ভাই, ক্লাস তো তুমি অহরহ পাবা, অহরহ ইউটিউবে সব জায়গায় ক্লাস আছে, পাইরেটেড ক্লাস আছে, সব কিছু। বাট কখন তোমার কি করতে হবে, কোন বই পড়তে হবে, কোন বই পড়া যাবে না, কোন ব্যাচে যাওয়া যাবে, কোন ব্যাচে যাওয়া যাবে না, অফলাইন কখন করতে হবে, কখন তোমার কি জিনিসটা করতে হবে, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেকেন্ড টাইমার্সদের বেলায়। আমাদের প্রতিটা উইকে গাইডলাইন সেশন হয়, প্রত্যেকটা সময় আমরা সেই জিনিসটা বলার চেষ্টা করি একটি স্টুডেন্টের কী করা উচিত, কী করা উচিত না। অনেক ক্ষেত্রে জেনারেলাইজভাবে আমরা করি, অনেক ক্ষেত্রে আমরা পার্সোনালাইজভাবে করি। একটি স্টুডেন্ট পিছায় গেছে, তখন তাকে পার্সোনালি তার কী করা উচিত সেই গাইডলাইনটা, মেন্টরিংটাও আমরা দেই। আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত দিয়ে আসছি, গত বছরও দিয়েছি, এবছরও হবে। আর একটা বিষয়টা হইতেছে, তুমি ক্লাসগুলো দেখলে বুঝবা, সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা ক্লাস প্রবলেম বেসড নেই। অর্থাৎ প্রবলেম বেসড ক্লাস মানে কি, ইফেক্টিভ ক্লাস মানে কি, তোমার ধরো একটা চ্যাপ্টারে 10টা টপিকে প্রবলেম হচ্ছে, তাহলে আমার ক্লাস করার পরে তোমার যেন 9টা টপিকের প্রবলেম অটোমেটিক ক্লিয়ার হয়ে যায়, তুমি ক্লাস করার পর থেকেই পারো। বাকি একটা টপিক হয়তো বা তোমার আরেকটু নিজে পড়তে হবে। দ্যাটস ওয়াই আমাদের ক্লাসগুলো মোস্ট ইফেক্টিভ আমরা বলি। তুমি ইউটিউবে গেলে আমার প্লেলিস্ট দেখলে সবগুলো বুঝা যাবা। আর একটা বিষয়টা হইতেছে, কখনোই শুধুমাত্র যে খালি দাগায় যাওয়া কিংবা জিকে ইংলিশের বেলায় খালি স্লাইড রিডিং দেওয়া বা জাস্ট ইংলিশের বেলায় রুলসগুলো আমি আনলাম, আইনে হইতেছে জাস্ট সলভ করাই দিলাম, না। এইটা তুমি একটা টপিক কিভাবে পরীক্ষা হলে পারবা, ওই টপিক থেকে প্রশ্ন আসলে আমার ক্লাসের মূল লক্ষ্যইটাকে হচ্ছে একটা স্টুডেন্টকে পারায় দেওয়া। স্টুডেন্ট তো পড়তেই পারে, আমার ক্লাস দেখে সময় নষ্ট করার কি দরকার। আমরা ফাইট ব্যাক ব্যাচটাতে একদম এক্স্যাক্ট এই জিনিসটা অ্যাপ্লাই করার চেষ্টা করছিলাম ফার্স্ট টাইমে, আলহামদুলিল্লাহ সফল হয়েছি। এবার আরও বেশি গুণে আমরা এটা অ্যাপ্লাই করব। কিভাবে, সেটা হচ্ছে জিকে ইংলিশের বিষয়ে একটা কথা বলি। জিকে ইংলিশ সেটা হচ্ছে স্টুডেন্টের মাথায় একটু কম ঢোকে, বা জিকে তারা ভাবে একদম টানা মুখস্থ করতে হবে। জিকেটা আসলে বলা হয় সহজে পড়া যায় না। ইংলিশটা হয়তো বা খুব কঠিন ভোকাবুলারি পার্টটা, বাট ইংলিশটা কতটা সহজে পড়া যায়। তুমি আমাদের গ্রুপ ভার্বের ফ্রি ক্লাস অল্প কিছু আছে, বাট প্রাইড গ্রুপে পেইড ব্যাচে আমরা প্রত্যেকটা গ্রুপ ভার্ব ধরে ধরে মুখস্থ করাই দিই। জাস্ট এটা না, ব্লো আপ মানে এটা না, তুমি কিভাবে মুখস্থ রাখবা এই জিনিসটা হচ্ছে ক্লাস। আমি সবসময় বলি অনলাইনে মেইন জিনিসটা হচ্ছে ক্লাস। আমি তোমাকে যদি প্রপার কোয়ালিটিফুল ক্লাস, যেটা দিয়ে তোমার এক্স্যাক্টলি এক্সাম হলে কাজে লাগবে, সেটা না দিতে পারি, তাহলে আমার কোর্স বৃথা, বা আমি আনসাকসেসফুল। তো জিকে ইংলিশে কি করছি, আমরা টপিকগুলা ছোট ছোট ক্লাসের মাধ্যমে দিয়ে দিব। দ্যাট মিনস ধরো মুক্তিযুদ্ধের উপর একটা ক্লাস হবে না, মুক্তিযুদ্ধের উপর কিছু টপিকের ক্লাস হবে। দেখা গেছে 3টা বা 4টা অংশে ভাগ করে আমরা 30 মিনিট 30 মিনিট 30 মিনিট করে ভিডিওটা দিয়ে দিব, যাতে করে তোমার বললাম ইফেকেসিটা বাড়বে। তুমি 1 ঘন্টায় যে ফোকাসটা ধরে রাখতে পারবা, আধা ঘন্টায় তার চাইতে 1000 গুণে বেশি ফোকাস তোমার থাকবে ফার্স্ট হাফ আওয়ার। তুমি যখন দেখবা যে না, তোমার পড়া ক্লাসে মন বসতেছে এবং ক্লাসের তুমি ফোকাসড এবং ক্লাসের পড়াটা অ্যাকচুয়ালি তোমার মাথায় ঢুকতেছে, তখন তোমার পরীক্ষা নাম্বারটা পারবে। আর একটা বিষয় হইতেছে, সেটা হচ্ছে সবগুলো গোছানো। যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে সব কিছু গোছানো থাকে। তুমি জাস্ট টেলিগ্রাম চ্যানেলে সার্চ দিলে একটা অধ্যায়ের নাম, ওই অধ্যায়ের ক্লাস বলো, পিডিএফ বলো, এক্সট্রা ইনফো নোট বলো, পোল বলো, এক্সাম বলো, তারপরে তোমার হচ্ছে সব কিছু রেজাল্ট সব কিছু একটা পোস্টে চলে আসে। তুমি ধরো একদম শেষ মুহূর্তে একদম ফার্স্ট ক্লাসটা করতে চাও, যেদিন আমাদের ফার্স্ট অ্যানালাইসিস ক্লাসটা আছে সালভিত্তিক, তুমি জাস্ট টেলিগ্রাম চ্যানেলে সার্চ দাও, এটা লেখা সালভিত্তিক কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস, চলে আসবে, অটোমেটিকলি চলে আসবে। তো এই জিনিসটা হচ্ছে আমাদের একটা কোর স্টেপস, যে আমরা সব কিছু সাজায় রাখতে পারতেছি আলহামদুলিল্লাহ। এবং সাজানোর জন্য অনেক মানে মেন্টররা ওইখানে নিযুক্ত আছে, যে ওদের কাজই হচ্ছে জিনিসটা সাজায় রাখা। আর একটা বিষয় হচ্ছে ডিসকাশন গ্রুপে আমাদের ভয়েস ওপেন থাকে, তোমার যে কোনো প্রবলেমটা বললাম ওইখানে একটা সলিউশন পাবা। সবচাইতে যেই জিনিসটা একটু সমস্যার বিষয়, সেটা হচ্ছে ভাইয়া আপনার গাইডলাইন আপনাকে কখনো পাবো, 1-to-1 পাবো, এই অ্যাক্সেসটা আমি পেইড ব্যাচে সবাইকে দিছি। যে তুমি আমাকে আমার পার্সোনাল নাম্বার দিয়ে দিছি, সেটা হচ্ছে যখন ইচ্ছা তখন ফোন দিতে পারবা, অ্যান্ড আই উইল অফকোর্স রেসপন্স করবো যে তোমার প্রত্যেকটা সমস্যার ক্ষেত্রে তুমি আমাকে কথা বলো। টেক্সটের বিষয়টা আমি বলছি যে টেক্সট করো না, কারণ টেক্সট 400-500 স্টুডেন্ট টেক্সট করলে সেটা পড়া যাবে না। বাট আমি আল্লাহ রহমতে এই অ্যাবিলিটি দিছে যে আমি প্রতিদিন যদি আধা 30 মানে কি বলবো, 300 মেসেজও আসে, আমি সেটা রিপ্লাই দিতে পারবো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আরেকটা বিষয়টা হচ্ছে আমাদের এক্সাম বিষয়টা হইতেছে 3 স্তর। সেটা হচ্ছে তোমার একটা চ্যাপ্টার যখন শেষ হবে, সেই চ্যাপ্টারের একটা
একটু সরি, চ্যাপ্টারের একটা আমরা ফার্স্টে লাইভ কুইজ নেই রাত 10টায়, এরপরে সেটার লাইভ আর পোল নেই, এরপরে তোমার একটা এক্সাম থাকে, ওয়েবসাইট এক্সাম। এই 3 স্তরের পরীক্ষা, ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাকে বারবার সলভ করানো হবে। দ্যাটস অল স্পেশালিটিস অ্যাবাউট ফাইট ব্যাক ব্যাচ অফ এক্সামমেট। এবং আমাদের সেকেন্ড টাইম ব্যাচটা আমরা এইভাবেই ইউনিকলি রান করার চেষ্টা করছি, যেখানে অ্যাকচুয়ালি স্টুডেন্টের হেল্প হবে। দ্যাটস ইট, বেস্ট অফ লাক। ডিসক্রিপশন বক্সে ফাইট ব্যাক ব্যাচের এভরিথিং তুমি পাবা, অর্থাৎ মোরে ক্লিক করলে। থ্যাংক ইউ, টাটা।